আসছে। সুফিবাদের আবিষ্কার হয়েছে 260 হিজরির দিকে, আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে। তার এই সুফিবাদের প্রতিষ্ঠাতা হলো আবু ইয়াজিদ, যেটা আপনি নাম শুনেছেন বায়জিদ বোস্তামি। কথা বুঝেননি? এই বায়জিদ বোস্তামি সুফিদের জনক। আর বায়জিদ বোস্তামির ছাত্র হচ্ছে হুসাইন বিন মানসুর হাল্লাজ। এ হলো 309 হিজরিতে মারা গেছে। এরাই এই সুফি আকীদা বিশ্ববাসীর সামনে প্রচার করেছে, যেটা আজকে বর্তমান উপমহাদেশে মারফতের নামে এই পীর মুরিদি যে ব্যবসা চালু নেই, এটাই হলো সুফি আকীদা। এদের ভিতরে সুফি আকীদা আছে। কি আকীদা? সুফিদের 1 নম্বর আকীদা। যারা পীর মুরিদ, খানকা, মাজার এগুলোতে বিশ্বাসী, এমনকি আমাদের দেশের যারা তাবলীগ জামাতের ভাইয়েরা, ভাই বলতে গেলে তো আপনি বলবেন যে এই যে ফিতনা বাঁধায় দিল, কিন্তু সত্যটা না বললে তো আপনি জানতেও পারবেন না। জানতে পারবেন? আজকে সমাজে সত্য বলা কঠিন, সত্য মানা কঠিন। সমাজে প্রসিদ্ধ অনেক জিনিস আছে, আপনি বিশ্বাস করুন, সমাজে অনেক কিছু প্রসিদ্ধ হলেও সেটা বিশুদ্ধ নয়। অনেক কিছু আপনি জানেন প্রসিদ্ধ, কিন্তু বিশ্বাস করেন সেটা বিশুদ্ধ নয়। আপনি ওইভাবে মনে করছেন যেটা তো ঠিক না। আমি যদি আপনাকে বলি কোরআন মাজিদের আয়াতের সংখ্যা কত, ফট করে বলে দিবেন 6666টা। অথচ কোনদিন গণে দেখেছেন যে আলেম বলছে? আলেমে গণে দেখেন। ও শুনেছে তার কাছ থেকে, ও শুনেছে তার কাছ থেকে, সর্বপ্রথম শুনেছে ইবলিশের কাছ থেকে। ইবলিশ বলে দিয়েছে 6666। আসলে গণে দেখেছেন? আজকে গণে দেখেন তো 6236টা। কতটা? কিন্তু কায়েম আছে কোনটা? 6666। এটা প্রসিদ্ধ। প্রসিদ্ধ হলো বিশুদ্ধ। আর একটা কি? এদেশের শিক্ষিত বলেন, অশিক্ষিত বলেন, সবাই এক ব্যাখ্যে বলে। 1 লক্ষ লোক যদি থাকে, অন্তত 90,990 জনই বলবে, আমি যদি বলি কোরআন মাজিদের প্রথম বঙ্গানুবাদ করেছেন কে, মেরে দিবে গিরিশচন্দ্র সেন। মেরে দিবে না? কিন্তু কোনোদিন তদন্ত করেনি। ও শুনেছে তার কাছ থেকে, সে শুনেছে তার কাছ থেকে, প্রথম যে বলেছে সে হলো ইবলিশ শয়তান। কিন্তু কে কে প্রথম অনুবাদক? আজকে আপনি নেটে সার্চ দিবেন, উইকিপিডিয়াতে ঢুকবেন, সত্য যাচাই করা লাগবে। দেখবেন যে প্রথম বঙ্গানুবাদ কে করেছেন। দেখবেন কি বঙ্গানুবাদ, প্রথম কোরআন মাজিদ বঙ্গানুবাদ করেছেন, আমি তো ভুলে গেলাম। না না না, ওনার বাসা নরসিংদী 5 দনাতে। ইন্নালিল্লাহ। হ্যাঁ, না, মাওলানা নাইমুদ্দিন সাহেব। নাইমুদ্দিন আর একটা আছে, নাইমুদ্দিন সাহেব পূর্ণাঙ্গ কোরআন বাংলাতে অনুবাদ করেছেন। মাওলানা নাইমুদ্দিন সাহেব পূর্ণাঙ্গ কোরআন বাংলাতে অনুবাদ করেছেন 1836 সালে। কত সালে? 1836। আর গিরিশচন্দ্র সেন জন্মগ্রহণ করেছেন 1808 সালে, 1801 সালে। গিরিশচন্দ্র সেনের বয়স যখন 1 বছর, তখন মাওলানা নাইমুদ্দিন সাহেব পূর্ণাঙ্গ কোরআন কি করেছেন? অনুবাদ করেছেন। আপনি সার্চ দেন। কিন্তু আংশিক প্রথমে একজন অনুবাদ করেছিলেন, নামটাই ভুলে গেলাম। যাক, আমি সেদিন শুধু বললাম, কিন্তু সঠিকটা আপনাকে জানতে হবে। তো আপনি অনেক কিছু প্রসিদ্ধ আছে, কিন্তু সেটা কি না? প্রসিদ্ধ হলেও কি না? বিশুদ্ধ না। আপনাকে সঠিকটা জানতে হবে। হ্যাঁ, মনে পড়ছে, আলহামদুলিল্লাহ। আমির উদ্দিন বসুনিয়া। কে? আমির উদ্দিন বসুনিয়া, নরসিংদী 5 দনার লোক। এই লোক সর্বপ্রথম কোরআন মাজিদের আংশিক অনুবাদ করেছেন আমির উদ্দিন বসুনিয়া। এরপরে পূর্ণাঙ্গ কোরআন অনুবাদ করেছেন মাওলানা নাইমুদ্দিন সাহেব। কিন্তু আপনি জানেন কে অনুবাদ করেছে? গিরিশচন্দ্র সেন। তাহলে এটা আপনার জানা প্রসিদ্ধ, কিন্তু কি না? বিশুদ্ধ না, মিথ্যা জানেন।
তো এইভাবে সমাজে অনেক কিছু আমল আকীদা ঢুকে গেছে যেগুলি প্রসিদ্ধ হলেও কি না, বিশুদ্ধ না। আজকে সঠিকটা বললে আমাদেরকে বলে ফিতনাবাজ, কিন্তু আসলে তারাই ফিতনাবাজ। কথা বুঝেছেন? এই সুফি আকীদা ঢুকে গেছে মুসলিম সমাজে। মারফতের নামে, পীরতন্ত্রের নামে সুফিদের জনক আবু ইয়াজিদ ওরফে বায়জিদ বোস্তামি এ বলছে, বায়জিদ বোস্তামির আকীদা সুফিদের 4টা মৌলিক বড় বড় ভ্রান্ত আকীদা। এক, যে ওয়াহদাতুল ওজুদে বিশ্বাসী। ওয়াহদাতুল ওজুদ কি? যে সবকিছুই আল্লাহর এক একটা অংশ, সবকিছুই আল্লাহ। সবকিছু কি? আল্লাহ, সবকিছুই আল্লাহ। দলিলও দিচ্ছে, দলিলও আছে সুফিদের, মানে কুকুর আল্লাহ, মানুষ আল্লাহ, সাপ আল্লাহ, গরু আল্লাহ, সব আল্লাহর এক একটা অংশ। বলেন নাউজুবিল্লাহ। আপনি বুঝতে পারবেন, আল্লাহ হলেন খালেক, মানুষ হলেন মাখলুক। অন্যান্য যত সৃষ্টি আছে মাখলুক, এগুলো হলো সৃষ্টি, আর আল্লাহ হলেন স্রষ্টা। পার্থক্য নেই। সুফিদের কাছে পার্থক্য নেই, মানুষই আল্লাহ, আল্লাহ মানুষ। এই পীরদের আকীদা, মারফতদের আকীদা। কিভাবে? দলিল কোরআনে আছে। কি? সূরা নূরের 35 নম্বর আয়াতে দলিল দিচ্ছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ হলেন আকাশ সমূহের আর জমিন সমূহের নূর। ওই যে একটা কথা নাই সমাজে, আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান। এই কথা শুনেছেন? আল্লাহর নূরে নবী পয়দা, নবীর নূরে সারা জাহান পয়দা। বলেন নাউজুবিল্লাহ। মানে সব আগে সব মুবারক ছিল, পরে শয়তান বলছে মুবারক চলবে না। মানে এই তসবি মোবারক, জায়নামাজ মোবারক, অমুক মোবারক ছিল না? হ্যাঁ, আর এখন হচ্ছে সব নুরানি। নুরানি তসবি, নুরানি টুপি, নুরানি পাঞ্জাবি, নুরানি কোরআন, নুরানি আতর, নুরানি জর্দা। নুরানি কি? জর্দা। সব নুরানি, মানে সব আল্লাহর এক একটা অংশ। দলিল কোরআনের। এই যে কোরআনের আয়াতের অপব্যাখ্যা করলো, আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আয়াত নাযিল হয়েছে পীরের বাপের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? সাহাবীদের সময়। আপনি ব্যাখ্যা কার কাছ থেকে নেবেন? আল্লাহ আকাশ সমূহের আর জমিনের নূর, এর ব্যাখ্যা সাহাবীরা করেছেন। কি? আল্লাহ আকাশের নূর মানে আকাশ জমিন তার আলোয় আলোকিত। এই কথা ঠিক, তার আলোয় আলোকিত, তার আলো ছাড়া কোনো আলো নেই। আল্লাহ আকাশকে আলোকিত করেছেন সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা, নক্ষত্র দ্বারা ঢেলে সাজিয়েছেন। এই জন্য আকাশের আলো, আকাশ আলোকিত করেছেন এই সূর্য চন্দ্র নক্ষত্র দ্বারা। আর জমিনটাকে আলোকিত করেছেন, সাহাবায়ে কেরাম বলছেন, ওলামা, মুহাদ্দিস, হকপন্থী আলেম ওলামা দ্বারা আল্লাহ জমিন